আমি আমার পুলিশ ক্যারিয়ারে অনেক আসামি দেখেছি, তোর মতো জানোয়ার একটা আসামি আমার লাইফে পড়ে নাই। কেউ তার নিজের গর্ভধারিণী মাকে এইভাবে নিজের হাতে নির্মমভাবে হত্যা করতে পারে? আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই। আরে নয়ন, কি হয়েছে তোর? এভাবে হাঁপাইতাছস কেন? মনে হইতেছে 2 কিলোমিটার দৌড়াই আইলি। কি হয়েছে কত? আরে তুমি যা মনে করো ওইটাই, তুমি তাড়াতাড়ি বাইরে যাও। কেন, কি হয়েছে? খালাম্মা নুরুল ভাইয়ের বাড়ির যা পাগলামি করতেছিল, আর ওই পথে শাইন ভাই আইতাছিল। তারপর তুমি বুঝে যাও কি হয়েছে। চাবি দে, পাগল সাজস। দে চাবিটা মানে বেসাকে, দে চাবি দে আগে বেসাকে। কি রে ভাই, তুই মারে এমন ভাবে বকতাছস কেন? তুই জানিস না মায়ের মাথা ঠিক নাই? মাথা ঠিক নাই তাহলে ছাড়ছস কেন? হ্যাঁ, তোকে সঙ্গে রাখতে পারছ না? এর বাড়ি ওর বাড়ি যাই এতে পাগলামি করে। হ্যাঁ, বাইন্দা রাখবি যেন কোনো দিকে যাইতে না পারে। জবান সামলায় কথা কইও ভাই। পাগলামি করে মানে কি? পাগলামি করে মানে কি? তুমি মারে সম্মান দিয়ে কথা কইতে পারলে কইবা, নাইলে কথা কওয়ানোর দরকার নাই। আমি কথা কইতে চাইও না। মাই দলিল কই রাখছে সেটা জিগা। এই আলমারি তো দলিল রাখছে। আলমারির চাবি দিয়ে তোকে আমি চলে যাইতেছি। মা তোমারে কিচ্ছুই দিব না। কিভাবে নিতে হয় এই শাইন ভালো কইতে জানে। ভালোই ভালোই কইতাছি দিয়ে দে, আর নাইলে নাইলে কি কি করবো তুমি না দিলে? 7 দিনের সময় দিতেছি না, 10 দিনের সময় দিতেছি তোরে। মারে বুঝাই শুনায় জমির দলিলপত্র সব আমার দিবি, আর না পাইলে তোরেও দেখে নিমো, মারেও আমি দেখে নিব। কথাটা মাথায় ঢুকে দিস। মা চলো। তোমার এত কইরা কই যে তুমি বাড়ির বাইরে যাবে না, উঠে বসো। কিন্তু কে শুনে কার কথা? পাহাড় অবস্থাটা বসে কি করছে? নন খাউনটা নিয়ে আই দেখি, এটা দাও। পানি নিয়ে আই। নাও, পানি খাও। মা তুমি এমন কেন করো কত? তোমার আমি এত কইরা কই যে তুমি সবসময় বাড়ির ভিতর থাকবা, তা না তুমি এর বাড়ি যাবা ওর বাড়ি যাইবা, শুধু উল্টাপাল্টা করবা। ওরা কি এটা বুঝবো যে তুমি এমন হইছো? তোমার ওই বড় ছেলে যন্ত্রণায়। আমি তো আছি, তাই না মা? তোমার আরিফ যতদিন বাঁচবো তোমারে কেউ কিচ্ছু কইতে পারব না। ভাই, ও ভাই, কিরে কিছু কইবি? আপনি অনুমতি দিলে একটা কথা কইতাম। কি কইবি ক। ভাই, কইতেছিলাম কি, খালাম্মা তো অসুস্থ, এদিক সেদিক ঘুরে বেড়ায়। তার দেখাশোনার লেগেও তো একটা মানুষ লাগে। আর তুমিও তো সারাদিন বাড়িতে থাকো না, কাজ কাম করে বেড়াও। খালাম্মার সেবা যত্ন, রান্না বাড়া, খাওয়ন দাওয়ন সব কিছুর লেগে তো একজন মানুষ লাগে। তাই কইতেছিলাম কি ভাই, তুমি একটা বিয়া করে ফেলো। কিন্তু আমার মতো মূর্খরে মাইয়া দেব কে? আর কোনো মাইয়া কি আমার লাগে বিয়াই বইব? ভাই, একটা মাইয়া আছে, তুমি যদি কও কালকে তোমার লগে দেখা করাবো।
ভাই কালকে আনমু আরে কি আনবি? ওই মায়েরে। দেখ, তুই যেটা ভালো বুঝুস কর, আমি আর কি কমু। আচ্ছা ঠিক আছে, এই লো তাহলে তুমি থাকো, আমি ভাত লই আই। তাড়াতাড়ি আইস। আর আপনি? আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন হঠাৎ আমার কাছে কেন? আমি বাইরে আপনার কথা কইছি, ভাই কইছে কালকে আপনার লগে দেখা করব। কারে, আরিফে? আর কি কইছে ও? আর কেনই বা ও আমার লগে দেখা করবার চাই? বাইরে কইছি আপনার বাড়ি বিয়ের প্রস্তাব দিতে, ভাই তো রাজি। ভাই রাজি হইলে হইব, আমারও তো রাজি হওয়ান লাগবো। আপনার রাজি না অনের কি আছে? ভাইয়ের মতো পোলারে যে কেউ বিয়া বইতে রাজি হইব। ও বাবা, তাই নাকি? কালকে বিকালে ওই বড় বিটার এনে থাকেন, আমি বাইরে লয়ে আমুন। আচ্ছা জামু আনে, এখন সরো আমারে যাইতে দাও। ভাবি আইসেন কিন্তু। আরে ভাই চুপ করে আছো কেন? সুরবিরে কও। তুমি কি রাজি? কি লাইগা? নয়ন তো মনে হয় তোমার সব কিছু কইছে। কিরে নয়ন, তুই সুরভিরা কিছু কস নাই? ভাই তুমি যা কইবা কও, আমার এনে টাইনো না। তুমি কি আমারে বিয়ে করবা? আমার বাড়িতে তেমন কেউ নাই, মা, আমি আর নয়ন। তোমার আমগুলাইকে কিছু করতে হইব না, তুমি শুধু আমার মারে একটু দেখে রাখবা। পারবো না সুরভি? সেই ছোটবেলায় মা বাপরে হারাইছি, চাচা চাচির সংসারে বড় হইছি, মা বাবার ভালোবাসা তেমন পাইনি। তোমার মা তো আমারই মা, আমি পারমু তোমার মারে ভালোবাসতে। হাসা কইতেছো সুরভি? হ। ওরে নয়ন, বিয়ের ব্যবস্থা কর, কালকেই বিয়ে করমু। সুরভি তো রাজি। ও মা, খাওন গুছাইছি, চলো খাবা। আমি খাবো না। না না কইলে হবে না, খাইতে হবে। খামো না আমি। তুমি খিদা? ও মা, তুমি আমারে চিনতিছো না? আমি আরিফের বউ, তোমার বউ মা। তুমি আমার আরিফির বউ? কি সুন্দর বউ। হুম? আমার আরিফ কই? আরিফ বাজান। এই তো আমি। কি হইছে? ওকে তোমারে কিছু কইছে? ও ও ও আমাকে বাড়ি কেন আইছে? ও হচ্ছে তোমার পোলার বউ, তোমার বৌমা। তুমি চিনতে পারতেছো না? তাই নাকি? এই তো কি সুন্দর বউ, কি সুন্দর বউ। হইছে হইছে, এখন আমার লগে চলো, খাওন খাইবা। ওঠো, আসো। যাও খেয়ে নাও। ভাই দেখছো বাবে মায়ের কেমন যত্ন নেয়? আমি কইছিলাম না বাবে মায়ের যত্ন নিব। হইছে হইছে, যা তোর কাম কর তুই। যাইতাছি।
আরিফ, এই আরিফ কই? আরিফ বাড়ির বাইরে আয়। ঘরের ভিতর কি করতেছিস? হ্যাঁ, তোরে 10 দিনের সময় দিছিলাম আমার জমির দলিল আমারে বুঝাই দিবার জন্য। তুই কি করতেছস? তুই বিয়ে করে আনছস, এখন কি এই বউ আর তুই মিলা এই পুরো সম্পত্তি দখল করতেছস না? দেখ ভাই, তুই যা চাইতেছস ওইটা আমার জিনিস না, ওইটা মায়ের জিনিস। আর মা যদি না চায়, তুই তো দলিল স্বপ্ন পাইবি না। চুপ করবে আদব। আমি আমার পৈতৃক সম্পত্তি চাইতাছি, ওইটা আমার হিসাব আমি বুঝা নিব। ভালোই ভালোই কইতাছি, আমার জমির দলিল আমারে বুঝাই দে। তুই আর তোর বউ মিলা কি করবি? এই সম্পত্তি খাওয়ানোর ধান্দা না, এটা আমি হইতে দিব না। দেখ বড় ভাই, তুই আমারে নিয়ে যা খুশি তাই কর, আমার বউরে নিয়ে আর একটা বাজে কথাও বলবি না। আমি আমার লাইগা বিয়ে করি নাই, আমি আমার মারে দেখাশোনা করার লাইগা বিয়ে করছি। আর যদি জমির কথা হয়, আমার কপালে যা আছে আমি তাই খাবো। আর একটা বাজে কথা তুই বলবি না। আরে তুই বড় বড় তোর অনেক ছাড় দিছি। তোদের শেষবারের মতন কইতাছি, আমার সম্পত্তি আমারে বুঝাই দে, নাহলে তোকে দুইটা রে না এই উঠানে আমি পুঁতে রাখবো। এই বুড়িরে আমি কতবার করে কইছি সবকিছু আমার নামে লিখে দে। আমার কথা কানে যায় না, না আমার কথা কানে যায় না। তোর এত বড় করে তুই মায়ের গায়ে হাত তুলছস। আরে এই মায়ে তোর জন্ম দিতে ভুলে গেলি? তুই একটা জানোয়ার হইছস, জানোয়ার। তোরে ভাই বলে পরিচয় দিতে আমার ঘৃণা করে। এই বুড়িরে তো শুধু ধাক্কা মারছি, পরে যে মারি নাই ওর কপাল ভালো। এই বুড়িরে আমি কতবার কইছি জমি জমা টাকা পয়সা সব আমার নামে লিখে দিতে, আমার কথা কানে যায় না। ভালোই ভালোই কইতাছি, আমারে সব দিয়ে দে, নাইলে এই বুড়িরে বাইরে ফেলতো আমার হাত কাঁপবো না। আরে একটা কথা তুইও কান খুলে শুনে রাখ, আমি আমার মায়ের জন্য মারতেও পারি, মরতেও পারি। ভাইজান, কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, এই বাড়িতে আজকে পর থেকে আমি আর পা রাখবো না। আমার মাও নাই, আমার কোনো ভাইও নাই, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে আমি তোদের শান্তিতে থাকতে দেবো না। তৈরি থাকিস, আবার দেখা হইব। হয় জমি আর নাইলে জীবন। আরে যা যা যা, আমিও দেখে নিব। তোর মতো ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো। একটা কথা জিগাই আরে, কও। শাহিন ভাইজান এত রাগ করছে কেন? উনি এমনই বা করছে কেন? সম্পত্তির জন্য একজন ভাই এমন নির্মম হইতে পারে? বাবা মারা যাওয়ার আগে টাকা পয়সা সম্পত্তি যা কিছু আছে সবকিছু মায়ের নামে কইরা রেখে গেছিল, যাতে আমরা কেউ বেইমানি না করবার পারি। মা যেটা ভালো বুঝবো ওইটাই করব। কিন্তু ওই যে আমাকে শাহিন ভাই, ও তো সব কিছু চাই। এই যে টাকা পয়সা জমি জায়গা সব কিছু ও একা চাই। তাহলে চাবি দলিল সব মায়ের কাছে? হ্যাঁ, মায়ের ঘরে একটা আলমারি আছে না, ওর ভিতর সবকিছু আছে। আর চাবিটা ওইখানে কোথাও না কোথাও আছে, আমি এত কিছু জানি না। শাহিন ভাই চাই যে মা নিজে স্বাক্ষর কইরা সবকিছু ওর নামে কইরা দিক, এই জন্য এত কিছু। চিন্তা করো না তুমি, সব ঠিক হয়ে যাইবো একদিন। আমি তো আছি। আর তুমি তো কইছই, মানুষ কষ্ট পাইলেও কখনো অন্যের কাছে মাথা নত করতে হয় না, তাহলে আর মানুষ থাকুন যায় না। তুমিও কখনো অন্যের কাছে মাথা নত করবা না। তুমি ঠিক কইছো। হ্যালো বাবু, আমি ওই একটা গ্রামে কাজে আইছিলাম। আরে বোঝো না, একটু মানে কাজটা আজকে হয় না, আমি কাজটা শেষ করে চলে আসবো বাবু, প্লিজ। না তুমি টেনশন করো না, আমি চললাম না। কাজ সারি সাইরা আমি চললাম না। হ্যাঁ, তা রাখি। হ্যাঁ।
আমার শোনা বউ, রাগ করবেন না প্লিজ। নয়ন, উঠছিস? নয়ন, নয়ন এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মারও তো দেখতেছি না, যাই মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি। নয়ন তাড়াতাড়ি ওঠ। মা, ও মা, মা অনেক বেলা হয়েছে তো, উঠবা না? মা, ও মা, ও মা উঠো, অনেক বেলা হয়েছে, আর কতক্ষণ ঘুমাবা? মারে কতক্ষণ ধরে ডাকতেছে, মা কথা বলতেছে না। মা তো আর নাই। মা নাই মানে? আরে কি উল্টা পাল্টা বলছো তুমি সব? মা, ও মা, মা, নয়ন, নয়ন, নয়ন মা কথা কইতেছে না। নয়ন, আমার মা কথা কইতেছে না। নয়ন, নয়ন মা আর নাই, আমার কথা শোন আম্মা। হে আল্লাহ, তুমি আমার মায়েরে জান্নাত নসিব করো। মরা মানুষ ফিরে আসে না, কান্না করে লাভ নাই। হায়াত যতদিন ছিল ততদিন বাঁচছে। কালগো তুই আর তোর বউ বাসা থেকে নাইমা যাবি, আমি যেন কালকে আইসা তোদের বাড়ি না দেখি। ও মা, তুমি বাবার মতো নিষ্ঠুর মা। বাবা যেমন আমাকে রেখে চলে গেছে, তুমি আমাকে রেখে চলে গেলে মা। এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ রইল না মা, কেউ না। বড় ভাই, বড় ভাই তো টাকা আর সম্পত্তির নেশায় আমার ওর ভাই ভরে পরিচয় দিচ্ছে না মা। আত্মহত্যা যদি মহাপাপ আর অন্যায় না হতো মা, আমি তোমার কাছে চলে আসতাম না। আমি আর সহ্য করতে পারতেছি না মা।
ও মা তুমি একবার এসে ধরো জড়াই বুকে বাবজান বইলা সুমাই সুমাই ভরো এই বুকে বাপজান ডাকো ওই মুখে বুকটা খালি লাগে বুকটা খালি লাগে ছোটবেলা মতো ধরো জাপটা ত্রিভুবনে জনমের মায় আমার একটাই আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজনা ত্রিভুবনে জনমের মায় আমার একটাই আরিফ, তুমি সারাদিন কিছু খাও নাই। আমি জানি তোমার মনের অবস্থাটা কি। এমন করলে হইব কও? কিছু তো খাইতে হবে, কিছু খাইয়ে নাও। ছোটবেলায় যখন আমি কথা বলতে পারতাম না, আমার মা আমারে কথা বলা শিখাইতো। যখন আমি হাঁটতে পারতাম না, আমার এই হাত ধরে আমার মা আমারে হাঁটতে শিখাইতো। আমার মা যখন বিহানে যাইতো, আমার এই আঙুলটা ধরে আমার মা সাথে করে লইয়া যাইতো আমারে। ছোটবেলায় আমি অনেক দুষ্টামি করতাম, অনেক পড়া ফাঁকি দিতাম, স্কুলে যাইতাম না, সারাদিন শুধু ক্রিকেট খেলতাম। সন্ধ্যার পর যখন বাড়িতে আইতাম, বাড়িতে আইলে বাবা আমারে মারত। আমার মা আমার কাছ থেকে আমার চাইতো, তখন বাবার হাতের লাঠি বাড়ি আমার মায়ের গায়েও লাগতো। যখন জ্বর হইতো আমার, সারা রাত আমার মা আমার পাশে বইয়া থাকতো আর আমার মাথায় হাত দুলাই দিত। আমি সেইভাবে আমার হাত দিয়া আমার মারে আমি কবরস্থানে রেখে আসছি। বোঝাইতে পারতেছি না সুরভি, আমার বুক পুরে সরকার হয়ে যাচ্ছে সুরভি। মা, আমি না খেলে আমার মায়ের খাইতো না। যখন স্কুলতে আইতো আমার দেরি হইতো, বাড়ির সবাই খেয়ে লইতো, আমার মা খাইতো না। আমার যখন আসতে দেরি হইতো, আমি আইলে মাই পুঁতে এক জায়গায় বইয়া মা আমারে তার নিজের হাতে আমারে খাওয়াই দিত। সে মারা আমি নিজের হাতে রাইখে আসছি কবরস্থানে। সুরভি, এই খাও না আমার গলা দিয়ে নামতো না সুরভি, এই খাও না আমার গলা দিয়ে নামতো না। তুমি এমন করলে হইব কও? তুমি এমন করলে আমারে সামলাইব কেডা? আমার মা আর নাই সুরভি, আমার মারে আমি ওই কবরস্থানে রাখতে আসছি। আমি বুঝাইতে পারতেছি না নিজেরে। আরে আমি তো মহিলা গেছি তখন, যখন শুনছি আমার মা আর এই দুনিয়ায় নাই, শুধু শরীরটা মরার অপেক্ষায় আছে সুরভি। এই যে আমরা দেখতেছো না তুমি, আমি নাই। না না আরিফ,
তুমি এমন কইরো না, কারো মাই তো চিরকাল বাইসে থাকে না, আর মা তো আল্লাহর কাছে চলে গেছে। আর মা যে অসুস্থ ছিল, ওই অসুস্থ থাকার চেয়ে মরে যাওনি ভালো। চুপ, একদম চুপ, কোনো কথা কইবি না তুই। তোর ভালো কথা এখন আমার কাছে বিষের মতো লাগছে। আমার মা মরছে, আমি বুঝতে পারছি আমার কতটা কষ্ট হচ্ছে। আমি আমার মারে এই হাত দিয়া আমি আমার মারে কবরস্থানে রেখে দিছি। আমার মা মারা গেছে, আমার মা আর এই দুনিয়াতে নাই, আমার মা আর এই দুনিয়াতে নাই। আমার মা তো মরে নাই, আমার মারে খুন করা হয়েছে। কি করছে? তুই করছস, তুই আমার মারে খুন করছস, তুই আমার মারে খুন করছস। আরে তুমি কি উল্টাপাল্টা কইতাছো? আমি কেন মারে মারতে যাব? আমি জানি আমার মারে তুই মারছস। কেন মারছস আমার মারে? আমার মারে কেন মারছস? তোর কি একটা বারো হাত কাঁপলো না? তুই আমার এত বড় ক্ষতি কেন করলি সুরভি? তুইও না আমার মারে মা কইয়া ডাকছস। মা ডাক কারে কই বুঝস নাই? তুই না ওই দিন কইলি মারে মা কইয়া ডাকলে অন্তরটা শীতল হয়ে যায়। তাহলে কেমনে মারলি আমার মারে? তোর কি একটা বারো হাত কাঁপলো না? কেমনে মারলি আমার মারে? তুই একটা মাইয়া হইয়া আরেকটা মাইয়ারে এমন ভাবে মারতে পারলি? তুই কেন মারলি আমার মারে? কেন মারলি আমার মারে? টাকা, সম্পত্তি, এইগুলার জন্য আমার মারে মারছিস? তুই আমারে করতি, তোর যা লাগবে আমি তোরে সব কিছু দিতাম। টাকা হইলে আমার জানটাও তোরে দিয়ে দিতাম। তুই আমার মারে কেন মারলি? আরে একটা বার কইতি, একটা বার তোর এই সম্পত্তি লাগবে, টাকা লাগবে, আমি তোরে সব কিছু দিয়ে দিতাম। তুই আমার মারে কেন মারলি? কেন মারলি আমার মারে? আমার মা নাই, আমার কতটা কষ্ট হচ্ছে শুধু আমি জানি। তুই আমার একটা জিন্দা লাশ বানাই ছাড়ছিস সুরভি, একটা জিন্দা লাশ বানাইয়া ছাড়ছিস। তুই আমার জিন্দা লাশ বানাইছিস না? তোরে আমি মারব। আমার মারে যতটা কষ্ট দিয়ে মারছিস না, তোরে আমি তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট দিয়ে মারবো, ইচ্ছা মতো মারবো তোরে আমি। তুই আমার মারে মারছিস না, তোরে আমি ইচ্ছে মতো মারবো। কি দিয়ে মারবো? তোরে আমি মারবো, দাঁড়া। তুই আমার মারে মারছস, না? তোরে আমি ইচ্ছে মতো মারবো, তোরে আমি। আচ্ছা, সবই তো বুঝলাম, তুই কিভাবে শিওর হলি যে তোর বোন তোর মাকে খুন করছে? তোর ভাইও তো খুন করতে পারে। পারে স্যার, ওই উপরালা অনেক চালাক। মিথ্যা বলার জন্য মুখ দিয়েছে, আর সত্য বলার জন্য চোখ। স্যার, চোখের পানি কখনো মিথ্যা কথা বলে না, কখনোই না। আরিফ ভাই দাঁড়াও। ভাই একটা কথা কই, অনেকক্ষণ ধরে কইতে চাইছিলাম কিন্তু পারি নাই, কিন্তু এই কথাটা না কইলে আমি পাগল হয়ে যাবো। কি কবি ক? ভাই, খালাম্মা এমনিতে মরে নাই, খালাম্মারে খুন করা হইছে। খালাম্মারে কে মারছে আমি জানি। কালকে রাইতে যখন ঘুমাইছিলাম তখন 2টা কি 2:30 বাজে। এমন সময় আমি দেখি কে?
কাউরে কিছু কস তাহলে মরে যেভাবে মারছি তোর উঠে সেইভাবে মারলো। হবে খালাম্মা আপনার কি করছে? আপনি কেন খালাম্মারে মারলেন? সম্পত্তি, সম্পত্তির লোভ আমারে মানুষ থেকে অমানুষ করে দিছে। ছোটবেলা থেকে চাচাচির সংসারে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, যেই টাহার জন্য এত কষ্ট করছি, এত কথা শুনছি, সেই টাহা হাতের কাছে পাইয়া কি করে ছাইরা দি? তাই বলে আপনি খালাম্মারে এমনি মারে ফেলাইবেন? আর তুই যদি এই কথা কাউরে কস তাহলে তোর পরিণাম কি হইব সেটা তো তুই ভালো করেই বুঝতে পারতাছস। ভাই আমার তুমি মাফ করে দাও ভাই। ভাই আমি তোর না বললাম ভাই, আমি অনেক বড় ভুল করছি। আমার তুমি মাফ করে দাও ভাই। আমার তুমি মাফ করে যাই করি তাই করো ভাই। স্টোরিটা ভালো লাগছে, আই লাইক ইট। কিন্তু আইন যেহেতু তুই নিজের হাতে তুলে নিছিস, শাস্তিতে তোকে পেতেই হবে।